আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুরাই বুলবুল, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্ট হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ। এটা হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো একটা ছোট্ট বিষয় নিয়ে। সেটা ছোট্ট বিষয় বললে আসলে ভুল বলা হবে। এটি আসলে গর্ভকালীন খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থা, যে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস নামের আমাদের এই রোগটা সম্পর্কে, বহুমূত্র রোগ যেটাকে আমরা বলে থাকি বাংলায়, যদি কোনো মায়ের থেকে থাকে আগে থেকে, তাহলে এক ধরনের গর্ভে সমস্যা হবে। আর যদি শুধুমাত্র প্রেগন্যান্সির সময় যে দ্বিতীয় বা তৃতীয় যে আমরা ট্রাইমেস্টার ভাগ করি, সেই সময় যদি হয়, তখন হচ্ছে কি গর্ভকালীন ডায়াবেটিস বলি আমরা এটাকে, যেটাকে জিডিএম বলা হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এবং এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের কিন্তু অনেক ধরনের, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে ডায়াবেটিস রোগটা এমনই একটা অসুখ, এটি যদি আমরা নিয়ন্ত্রণেও রাখি, তাও দেখা যায় যে লং টার্মে, মানে অনেক দিন পরে যে কমপ্লিকেশনসগুলো আছে, জটিলতাগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের ডেভেলপ করেই যায়। কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণে রাখি, সেটা যদি যেটা 5 বছর পরে ডেভেলপ করার কথা ছিল, সেটা 10 বছর পরে আমাদের হয়তো ডেভেলপ করবে। তো গর্ভকালে আমাদের কি কি জটিলতা তৈরি হতে পারে যদি জেস্টেশনাল হয়, যেটা আমাদের ক্ষেত্রে তৃতীয় ট্রাইমেস্টারে হয়, তাহলে কিন্তু ওই বাচ্চাটার ম্যাক্রোসোমিক একটা টার্ম আছে আমাদের মেডিকেলে, যেটা হচ্ছে অনেক বড় সুর নাদুস একটা বাচ্চা, 4.5 কেজি উপরে বাচ্চা। তো সবাই কি চায় যে বাচ্চাটা বড় হোক অনেক, মানে তাহলে হচ্ছে কি অনেক পুষ্টি পেয়ে এসছে বাচ্চা, আসলে পেয়ে এসছে। কিন্তু আসলে এই যে ওভার কোনো কিছুই কিন্তু আমাদের আল্লাহ তাআলা বলেছেন ভালো না। তাহলে এই গ্লুকোজের এই আধিক্যটাও কিন্তু ও যে জরায়ুর ভিতর সহ্য করলো, এটাও তার জন্য কিন্তু ভালো না। এই বড় বাচ্চাদের একে তো তৈরি হয় যে তখন দেখা যায় যে এত বড় বাচ্চা, আমরা দেখা যাচ্ছে প্রসব, নর্মাল প্রসব যেটাকে আমরা বলি, ভেজাইনাল ডেলিভারি হয় না। এত বড় বাচ্চা আমাদের ওই ছোট পেলভিস দিয়ে নেগোশিয়েটেড হতে চায় না, এবং আমাদের এই যে সি সেকশন করার রেটটা তখন হচ্ছে গিয়ে সিজারিয়ান সেকশন, যেটা রেটটা বেড়ে যাচ্ছে। এটা তো মায়ের দিকটা গেল। বাচ্চার কি সমস্যা হতে পারে, যে বাচ্চার সাথে সাথে কিন্তু অনেক ধরনের, যেমন অনেক গ্লুকোজ থাকে, ইনসুলিনটা ওই পরিমাণ মায়েরটা থেকে যায়, এবং বাচ্চা খুব দ্রুত হচ্ছে গিয়ে খারাপ হয়ে যায়, মানে তার গ্লুকোজ লেভেলটা প্রচণ্ডভাবে কমে যেতে থাকে। এবং এটা যদি ঠিক সময় মনিটর না করা হয়, আপনারা দেখবেন যে আমরা যারা ডাক্তার আছি, তারা কিন্তু যেভাবেই বাচ্চাটা হোক না কেন, যদি আমরা জানি এটা হচ্ছে গিয়ে গর্ভকালীন ডায়াবেটিসের একটা বাচ্চা, সাথে সাথেই কিন্তু আমরা বলি যে 2 ঘন্টা পরে একটা সুগার দেখে নিতে, যে বাচ্চার সুগার লেভেলটা কত আছে। এবং আর্লি যে বাচ্চাকে বুকের দুধ দেওয়ার যে ব্যাপারটা, যে একদম প্রথমেই তাকে, যাতে তার কোনো অবস্থাতেই গ্লুকোজ লেভেলটা নেমে না যায়। এবং আরও অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে, এনআইসিইউ সাপোর্ট লাগতে পারে। তাহলে গর্ভকালীন যে বহুমূত্র রোগটা, ডায়াবেটিস জিডিএম যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হলে আমরা যারা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ আছে, আপনারা যদি রেগুলার আমাদের কাছে আসেন, তাহলে কিন্তু এই যে অ্যান্টিন্যাটাল চেক আপ, বারবার এই কথাটা আমরা বলছি, কারণ গর্ভাবস্থায় যে কোনো জটিলতা আমাদের হতে পারে, এবং সেটার জন্য আসলে দক্ষ টিম দরকার, দক্ষ ডাক্তার দরকার। আপনাদের এই জিনিসটা যদি আমরা কন্ট্রোল করে ফেলতে পারি, এই ম্যাক্রোসোমিক বেবি কিন্তু হবে না তার পরবর্তী জীবনে। এই যে ধরেন আপনারা মনে করলেন যে কমপ্লিকেশনসটা হয়তো হওয়ার সাথে সাথে থেমে গেল, বা আমরা যখন ম্যানেজ করে ফেললাম, কিন্তু না, এটা কিন্তু আমাদের যে বাচ্চাটা যখন আমাদের জ্বরের ভিতরে থাকে, তখন যে একটা অনেক গ্লুকোজের সরবরাহ থাকে, এইটা তার মেটাবলিজমের উপর পরবর্তীতে দেখা যায় এই বাচ্চাগুলোর ডায়াবেটিস ডেভেলপ করছে, তাদের হচ্ছে করোনারি হার্ট ডিজিজ যেটাকে আমরা বলি যে হার্টের অসুখ, এবং হচ্ছে গিয়ে ওবেসিটি, অনেক মোটা হয়ে যাচ্ছে তারা, দেখা যাচ্ছে অ্যাডাল্ট লাইফে। এগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে ওইটারই কনসিকুয়েন্স হিসেবে, যে বাচ্চাটা পেটের ভিতর তার এনভায়রনমেন্টটা ঠিক ছিল না। তো এটা দেখার দায়িত্বও কিন্তু আমাদের। আপনারা আসুন, সেবা নিন এবং ভালো থাকুন। আরও ভিডিও পেতে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।